প্রায় 20 বছর আগে আমাদের যখন পরিচয় তখন থেকে ওনার বাংলাদেশ নিয়ে অনেক ধরনের প্ল্যান ছিল। উনি কিন্তু প্রার্থীর থেকে একটু বেশি কোয়েশ্চেন আমাকে করে ফেলেছে। ববি ভাই আপনার কথাই বলছিল যে অনেক ক্রেডিট আপনি অনেক সাপোর্ট দিয়েছেন। পুরো নির্বাচন নিয়ে আসলে কেমন দেখলেন ববি ভাইকে? ওনাকে যেমন সবসময় দেখেছি ঠিক ওরকমই দেখলাম। উনি যখনই কোনো দায়িত্ব নেয় তখন একদম মন প্রাণে দিয়ে কাজটা করে, তাই ওভাবেই দেখেছি নির্বাচনী প্রচারণার প্রথম থেকে শেষ পর্যন্ত। এত কম সময়ের মধ্যে উনি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের মানুষের কাছে যে পৌঁছে যেতে পেরেছেন এবং সবাই যে আমাদের আপন করে নিতে পেরেছে, এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে উনি কতটুকু দেয় উনি ওনার সবচেয়ে শ্রেষ্ঠটাই দেয় যখন কোনো দায়িত্ব নেয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তিনটা থানার অবস্থা দেখলেন, এখানে অনেক ডিফিকাল্ট, অনেক কিছুই আগে থেকে অনেক পরিচর্যা করা হয়নি। এই জায়গাটা আসলে ববি ভাইয়ের জন্য কতটা চ্যালেঞ্জের আসলে সামনের দিনগুলো? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, চ্যালেঞ্জ নেই তা আমি বলবো না, কারণ গ্যাসের সংকট এখানে প্রচুর, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসা, অপরাধ প্রবণতা ওভারঅল অনেক বেশি এখানে। তারপরে জলবদ্ধতা আছে, যার জন্য খাল বিল পরিষ্কার করার একটা উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করার মতো এবিলিটি ওনার থেকে বেটার আর কোনো প্রার্থীর ছিল না ঢাকা 13-তে, এবং তার জন্যই উনি জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে আপনি কি প্রত্যাশা করবেন আপনি ওনার কাছে এই 5 বছরে? জি, আমি প্রত্যাশা করব যে উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, শুধু প্রত্যাশা না, এটা আমার বিশ্বাস, উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন উনি যান প্রাণ দিয়ে ঢাকা 13-র মানুষের জন্য কাজ করবে এবং ঢাকা 13 সত্যিকার অর্থে ফাইনালি উন্নয়নের দিকে যাবে। কারণ আমার মনে হয় ঢাকা 13 বাসিন্দাদের সাথে তো আমিও অনেক কথা বলার সুযোগ পেয়েছি নির্বাচনী প্রচারণার সময় এবং তার আগেও, যে অবহেলিত মোটামুটি, সেটা আপনি মোহাম্মদপুর বলেন, শেরেবাংলা নগর বলেন বা আদাবর বলেন, অবহেলিত। এবং এই জায়গাটাতেই আমাদের প্রার্থী, এখন তো আর প্রার্থী না, আমাদের সংসদ সদস্য জনাব ববি হাজাজ, উনি কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আপনি কিভাবে সাপোর্ট করবেন? যতভাবে পারা যায় আমি সাপোর্ট করব। আমরা দুজনই কাজেরই মানুষ, আমরা কাজ করে এসেছি, আমরা কাজ করে যাব বাংলাদেশের জন্য। এখন বিশেষ করে যেহেতু এই আসনের দায়িত্ব উনি গ্রহণ করেছে, এই আসনের জন্য আমরা কাজ করে যাব। যে শুধু নির্বাচন আগে উনি কতটা মুখিয়ে ছিলেন যে আসলে, কারণ একজন আসলে সংসদ সদস্য না হলে বৃহৎ আকারে কাজ করা যায় না। একজন ব্যক্তি কাজের যে জায়গাটা, সেই জায়গাটা অনেক ছোট, কিন্তু একজন এমপি হলে বা মন্ত্রী হলে জায়গাটা অনেক বড় থাকে। তো ওনার মানে আগে থেকে স্বপ্ন বা কি ছিল আসলে, প্ল্যান কি ছিল, আপনি কি কেমন দেখেছেন আসলে? জি, আসলে ওনার প্ল্যানের কথা যদি বলতে চাই তাহলে আরো অনেক পেছনে যেতে হবে। প্রায় 20 বছর আগে আমাদের যখন পরিচয় তখন থেকে ওনার বাংলাদেশ নিয়ে অনেক ধরনের প্ল্যান ছিল। হ্যাঁ, রাজনীতি করেই যে বাংলাদেশের জন্য কাজ করবে এই ধরনের প্ল্যান ঠিক তখন ছিল না, কিন্তু দেশে ফেরত যাব, যতটুকু বুদ্ধি, জ্ঞান, মেধা অর্জন করা হয়েছে বাইরে বা শিক্ষাগত যোগ্যতা, সেটা বাংলাদেশের জন্যই খাটাবো, এই প্ল্যানটা, এই পরিকল্পনাটা ওনার সবসময়ই ছিল এবং আমারও তাই ছিল, যে যতই শিক্ষাগত যোগ্যতা অর্জন করি না কেন বাইরে, বা ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাইরে অর্জন করি না, কিন্তু খাটাবো এসে বাংলাদেশে। সো তখন থেকে ওনার পরিকল্পনা, এবং এখন যেহেতু ঢাকা 13 আসনের দায়িত্ব উনি পেয়েছেন, ওনার সব পরিকল্পনা হবে আপাতত ঢাকা 13 আসন নিয়ে, যে কতভাবে ঢাকা 13 আসনকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। সব মিলিয়ে এই আসনের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু জয় তো অলরেডি আপনাদের হাতে? প্রথমে আমি বলবো আন্তরিকভাবে আমরা দুজনই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ঢাকা 13-র বাসিন্দাদের, যে এত কম সময়ের মধ্যে আমাদেরকে এত আপন করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় যেরকম সাড়া আমি পেয়েছি, বিশেষ করে আমার মা বোনদের থেকে, আমি নিজে তো মা বোনদের কাছে গেছি, ওনার বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এবং উনিও যেরকম বিপুল সংখ্যক সাড়া পেয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ঢাকা 13-র জন্য কাজ করার জন্য। এখন কি তাহলে ববি ভাইয়ের আপন করে নেওয়ার সুযোগ সময়ে? ববি ভাইয়া তো প্রথম থেকেই আপন করে নিয়েছে, এখন উনি যে দায়িত্বটা নিয়েছেন উনি এই দায়িত্বটা পালন করার সময়, এবং আমার বিশ্বাস ওনার থেকে উপযুক্ত এই পদের জন্য আর কেউ হতে পারে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, উনি কিন্তু প্রার্থীর থেকে একটু বেশি কোয়েশ্চেন আমাকে করে ফেলেছে।